হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো কাঁচকলাটা প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে, আর এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ খাবো তাই। তো এখানে কড়াই বসাই দিলাম, এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আমি আসলে এই ইলিশ মাছটা রান্না করি একদম কম মশলা দিয়ে। আমার কাছে কেন জানি মনে হয় যত কম মশলা দেওয়া যায় ইলিশ মাছটার স্বাদ তত বেশি মজা হয়। তো আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জিরা বাটা। তো এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আসলে মানে একটু ভিন্ন রকমই কলা দিয়ে, যখন কাঁচকলা দিয়ে মাছটা রান্না করি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি যে অনেক বেশি মজা হবে, আপনারাও ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে একটু ভয়েসটা অন্যরকম মনে হচ্ছে। তো অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি এখন দিয়ে দেব মাছগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মাছগুলো ভাজবো না, ভেজে আমি ইলিশ মাছটা রান্না করলে আমার কেন জানি মনে হয় স্বাদটা সেরকমভাবে আমি পাই না। আর কাঁচকলা দিয়ে তো আরোই আমি ভেজে রান্না করি না, আমি একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে ঢেকে মাছগুলো কষিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে মাছগুলো কষিয়ে রান্না করবেন, তাহলে ইলিশ মাছের আসল টেস্টটা আপনারা পাবেন অবশ্যই। কিন্তু বাসায় আমার এই রেসিপিটি দেখে ফলো করবেন। তো এখানে মাছগুলো কষানো আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো আসলে মাছগুলো কিন্তু খুব সাবধানতার সাথে তুলতে হবে, না হলে ভেঙে যেতে পারে, যার কারণে একটু সাবধান করতে হবে। আমার কিন্তু ভেঙে যায়নি, যেহেতু আমি সাবধানের সঙ্গে মাছগুলো তুলেছি। তো এখানে সে ভাপ দেওয়া কলাটা আবার মশলার মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কলাটা কিন্তু হলুদ দিয়ে ভাপ নেওয়ার পরে আমি একটু ধুয়েও নিয়েছি। আর কলাটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাপ দেওয়া যাবে না, জাস্ট একটু কষটা এড়ানোর জন্য আমি একটু 1 মিনিটের মতো ভাপটা দিয়ে নিয়েছি। বেশি ভাপ দিলে কিন্তু আপনার কলাটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি তরকারিটা কষানো যাবে না ভালো করে। আর একটু টাইম নিয়ে না কষালে কিন্তু তরকারি মজা হয় না, যার কারণে একদম সামান্য পরিমাণ সামান্য সময় নিয়ে একটু ভাপ দিয়ে নেবেন কলাটা। তো এখানে কিন্তু আমার মোটামুটি তরকারিটা হয়ে যাচ্ছে। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করে এখন আমি আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই অনেক বেশি সাবধানের সঙ্গে মাছগুলো দেবেন, যাতে ভেঙে না যায়। তো এখানে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। তো একটু ঝোল একটু শুকাতে হবে, আর তরকারিটা বা মাছটাও একটু সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যাবে। তো মোটামুটি ফাইনালি আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে, দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। তো ধন্যবাদ ভিডিও